একঘেয়েমি মাছের ঝোল ঝাল সব কিছু বাদ দিয়ে আজ চলুন একটু অন্যরকম বানাই। আজ বানিয়ে নেব দই কাতল। খেতে অসম্ভব ভালো হয়। এই তীব্র গরমেও বেশ মুখটাকে ফ্রেশ করতে, শরীরটাকে ফ্রেশ করতে দই কাতল খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো আজ সেটাই করছি। এখানে মাছগুলোর মধ্যে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। আমার এটা লোকাল কাতল মাছ, তাই আর লেবুর রস দিলাম না। আপনাদের যদি অনেক বড় কাতল মাছ হয়, যদি মনে করেন পাকা কাতল, তাহলে একটু লেবুর রসও অ্যাড করতে পারেন এই লবণ হলুদের সাথে। যাই হোক, কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে একটু লবণ দিয়ে নিলাম যাতে ওই তেলটা কম ছিটকোয়। এবার মাছগুলোকে দিয়ে দিয়ে একে একে খুব সুন্দর করে হালকা লালচে করে মাছগুলো সব ভেজে তুলে নেব। আপনারা কে কীভাবে দই কাতল বানান আমি জানি না, তবে ঠিক এই প্রসেসে একবার দই কাতল বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতন স্বাদ হবে। তো এইভাবে মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। অতিরিক্ত মশলা লাগে না, শুধু একটু দই হলেই হয়। তাই এই দই কাতল খাওয়া কিন্তু গরমে খুব ভালো। এখানে আমি বেশ কিছুটা মগজদানা নিয়েছি, 7-8টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, 4-5টা কুড়া রসুন নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে, আর একটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারের জারে পেস্ট করে নিলাম মশলাটা। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে আরেক ব্যাচ মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। ততক্ষণে চলুন দইটা ফেটিয়ে নিই। এখানে বাটিতে বেশ কিছুটা দই নিয়ে নেব, তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব আর পরিমাণ মতন চিনি দিয়ে দেব। তারপর দইটাকে মিনিট 2-3 কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দইটাকে যত ফেটাবো তত কিন্তু ঝোলটা ভালো হবে। মাছটা ভাজতে ভাজতেই পুরো প্রসেসটা কমপ্লিট করে নেওয়া যায়। তারপর মাছের গ্রেভিটা বানানো হয়ে যায়। খুব কম টাইমে এই গ্রেভি তৈরি হয়ে যায়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, দইটা ফেটাতে ফেটাতে পরের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও আমি তুলে রাখছি। এবার যে তেলটা রইলো তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে মোটামুটি মিডিয়াম করে কুচি করে নিয়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে তুলে রাখবো। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন। আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক বাটন টিপে দেবেন, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। এবার 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো দিয়ে ফোড়নে, তারপর ওই মিক্সার গ্রাইন্ডারের জারে যে মশলাটা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক উপকৃত করবে। ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ঢেকে 3-4 মিনিট কষিয়ে নিলাম। তাতে মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবার মশলাটাকে আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ দইয়ের মধ্যেও আমরা একটু লবণ দিয়েছি, তাই এখানে লবণের মাপটা অবশ্যই বুঝে দিতে হবে। তারপর আবারও 2-4 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা ওই দইটাকে অ্যাড করব। যত সুন্দরভাবে কষবে তত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর গ্রেভির টেস্টটা তত বাড়বে। এবার মশলাটা কষে গেলে আমরা ওই ফেটানো দইটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দইটা দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। অপর পাশে একটা পাত্রে জল ফুটতে বসিয়ে দেব। অবশ্যই ফুটনো জল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আবার মিনিট 3-4 এটাকে ভালো করে কষিয়ে নেব, তাহলে এটা তেল ছেড়ে দেবে। সুন্দরভাবে মশলাটা দইয়ের সাথে মিশিয়ে একদম যখন তেল ছেড়ে দেবে তখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে। এই দই কাতলটা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে বা বাড়িতে কোনো গেস্ট আসলে, আত্মীয় স্বজন আসলে বা মুখের স্বাদ পরিবর্তনে একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগবে। আমি বলছি যে দেখবেন, বাড়িতে রান্না করে বাড়ির পরিবারের সবাই ভীষণ খুশি হবে। তো এবার মশলাটা কষে যাওয়ার পর আমি এখানে বেশ কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে ঝোলটা ফুটলে আমাদের মাছগুলো ছেড়ে দিতে হবে। খুব ইজি রান্না,
বেশি সময়ও লাগে না, বেশি মশলাও লাগে না, আর গরমের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে এই দই কাতল। তো একবার অবশ্যই ট্রাই করুন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এবার আমি মাছগুলোকে দিয়ে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর ওই যে পেঁয়াজের বেরেস্তাটা করে তুলে রেখেছি সেইটাকে হাত দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে দিলাম আরও 2 কাঁচা লঙ্কা। কারো যদি ঝালটা যেরকম খেতে পছন্দ করেন, যদি মনে করেন ঝাল লাগবে তাহলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, না হলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। কিন্তু এইটা পুরোটাই কাঁচা লঙ্কায় রান্না, তাই ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা অবশ্যই অ্যাড করবেন। তারপর মাছগুলো দিয়ে আবার কিন্তু মিনিট 5 মতন ফুটোতে হবে, তাহলে মাছের পুরো ফ্লেভারটা এই গ্রেভিটার মধ্যে উঠবে। দেখুন কত সুন্দরভাবে মাছগুলো ফুটে একদম নরম হয়ে গেছে। এবার আমার ঝোল রেডি। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা কিন্তু আরেকটু ঘন রেখে আপনারা পোলাও, ফ্রাইড রাইস সবের সাথেও পরিবেশন করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। আমি ভাতের সাথে খাওয়াবো বলে একটুখানি গ্রেভিটা পাতলাই রেখেছি, একটু ঝোল টাইপের করেছি আর কি। তো আপনারা জলটা সেই বুঝে অ্যাড করবেন। তো আমাদের দই কাতল একদম রেডি, খেতে অসম্ভব ভালো হয়। কালী কাতল মাছ আনলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান, আমার চ্যানেলে লাইক করে দিন। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।